মা সর্বমঙ্গলা, মা শারদা, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, শিবশয়ম, কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশপাড়া, শারদারাম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা একটু পাঠ করে শোনাবো। আজকে গল্প আর একটু বড় আছে, ঠাকুর যেমনটি বলেছেন তেমনটি আপনাদের বলার ইচ্ছা আছে, কারণ গল্পটি বড় আছে তো মুখে সংক্ষিপ্ত করা যায়। ঠাকুর যেমন বলেছেন তেমনটি বলব। আজকে গল্পকথা পর্ব 65 হবে। তো আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন। ঠাকুর সকলকে ভালো রাখুক, আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল, শুভ আশীর্বাদ। শুরু করা যায়। আন্তরিকতা থাকলেই সব হয়, এটি হেডলাইন। আন্তরিকতা থাকলেই সব হয়। সর্বমঙ্গলা মেয়েটি ছিল সুরূপা ও সুলক্ষণা। তার বাপ ছিলেন নিষ্ঠাবান দরিদ্র ব্রাহ্মণ। লোকের বাড়ি চণ্ডীপাঠ করে তিনি দিন যাপন করতেন। সর্বমঙ্গলার রূপে গুণে মুগ্ধ হয়ে এক জমিদার তার একমাত্র পুত্রের সঙ্গে তার বিয়ে দিয়ে মহা সমারোহে নিজের বাড়ি নিয়ে গেলেন। ব্রাহ্মণ একদিন চণ্ডীপাঠ করতে করতে মনে করলেন, মা, আমি গরিব মানুষ বলে কি তোমার পুজো করতে পারবো না? কেবল বড় মানুষরাই কি তোমার পুজো করবে? ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, যেমন করে হোক একবার মায়ের পুজো করতেই হবে। ব্রাহ্মণী তার মনের ইচ্ছার কথা শুনে মায়ের পুজো করতে সম্মত হলেন এবং সারা বৎসর কষ্টে সৃষ্টে দিন কাটিয়ে তারা 12টি টাকা জমালেন। ক্রমে পূজার দিন নিকটবর্তী হইল। ব্রাহ্মণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গিয়ে বললেন, বাপু, এই আধুলিটি নিয়ে যেমন হয় একখানি প্রতিমা গড়ে দাও। কুমোর বললে, ঠাকুর মশাই, আপনি কি পাগল হয়েছেন? দুর্গাপুজো করবেন, আপনার সে সামর্থ্য কোথায়? ব্রাহ্মণ বললেন, আজ 1 বৎসর ধরে মানত করছি একবার মায়ের পাদপদ্মে গঙ্গাজল বিল্লপত্র দেব। তা বাপু, এতে সামর্থ্য আর অসামর্থ্য কী আছে? তুমি এই 8 আনায় যেমন হয় একখানি প্রতিমা গড়ে দাও। কুমোর বললেন, তা ভালো, আপনি আধুলিটি নিয়ে যান, আমি আপনাকে একখানি প্রতিমা গড়ে দিব এখন। ব্রাহ্মণ বললেন, না বাপু, তা হবে না। ওই 8 আনায় তুমি আমার একখানা প্রতিমা গড়ে দাও। ব্রাহ্মণ কোনো মতে আধুলিটা ফিরিয়ে নিলেন না।
অগত্যা কুমোর আধুলিটি নিয়ে তাকে একখানি ভালো প্রতিমা গড়ে দিল। ব্রাহ্মণী সর্বমঙ্গলাকে শ্বশুর বাড়ি থেকে আনবার কথা বললেন, কিন্তু ব্রাহ্মণ সে কথায় কান দিলেন না। ব্রাহ্মণ ভাবলেন, আমার তো সেরকম পুজো হয় না, সেরকম পুজো নয় যে তার শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করি, আর বিশেষ তারা বড় লোক, নিজেদের বাড়িতে পুজো এসব তারা তাকে আমাদের সর্বমঙ্গলাকে পাঠাবে বা কেন? পঞ্চমীর দিন ব্রাহ্মণ কুমোরের বাড়ি থেকে দুর্গ প্রতিমাখানি নিয়ে এলেন। এমন সময় ব্রাহ্মণী বললেন, সর্বনাশ হয়েছে, আমি ঠাকুরের কাজ করতে পারবো না, আমি অশুচি হয়েছি। এখন ঠাকুরের কাজ করে কে? একথা শুনে ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দুর্গাপুজো বলে কথা, তার কত কাজ, এখন কে সামাল দেবে? কি করবেন ব্রাহ্মণ কিছুই স্থির করতে পারছেন না। এমন সময় ব্রাহ্মণী বললেন, তুমি সর্বমঙ্গলাকে নিয়ে এসো গা। ব্রাহ্মণ অগত্যা তাই করতে বাধ্য হলেন, কিন্তু সর্বমঙ্গলার শ্বশুরবাড়ি তাদের একমাত্র পুত্রবধূকে পাঠাতে চাইলেন না। তারা বললেন, আমাদের বাড়িতে পুজো, আর ওই আমাদের একমাত্র পুত্রবধূ, ওকে এ সময়ে কি করে পাঠাবো? ব্রাহ্মণ সর্বমঙ্গলার সঙ্গে দেখা করলেন। সর্বমঙ্গলা বাপের বিপদের কথা শুনে কাঁদতে লাগলো, কিন্তু সে কি করবে? শ্বশুর শাশুড়ির অমতে তো সে যেতে পারে না। ব্রাহ্মণ তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে চলে আসছে। এমন সময় পথের মাঝে শুনতে পেল যে পেছন থেকে বাবা বাবা করে সর্বমঙ্গলার মতোকে ডাকছে। ব্রাহ্মণ পিছন পানে চেয়ে দেখছে যে সর্বমঙ্গলা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে। তিনি সেইখানে দাঁড়িয়েই রইলেন। ক্রমে সর্বমঙ্গলা নিকটে এসে বললে, বাবা আমি এসেছি। ব্রাহ্মণ আহ্লাদে আটখানা হয়ে বললেন, কাউকে না বলে চলে এলি, শেষে বিপদ হবে না তো? সর্বমঙ্গলা বলল, না বাবা, সেজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। ব্রাহ্মণ সর্বমঙ্গলাকে বাড়ি নিয়ে এলেন। ব্রাহ্মণীও খুব আনন্দিত হলেন। সপ্তমী অষ্টমী মায়ের পুজো হয়ে গেল। নবমীর দিন সকালবেলা সর্বমঙ্গলা তার বাবাকে বলল, বাবা পুজোয় ব্রাহ্মণ ভোজন করাতে হয় না? ব্রাহ্মণ বললেন, নিয়ম বটে, কিন্তু আমি কোথায় পাবো যে বামুন খাওয়াবো? তবে মায়ের দয়া হয়তো আগামী বৎসরে দেখব। সর্বমঙ্গলা বলল, বাবা আমি তবে পাড়ায় নেমন্তন্ন করে আসি গা। ব্রাহ্মণ নিষেধ করলেন, কিন্তু সর্বমঙ্গলা সে কথা না শুনে পাড়ার লোকেদের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করে এলো। ফলারের কথা শুনে যথাসময়ে দলে দলে লোক এসে উপস্থিত হলো। তাপস মুহূর্ত লোকের ভিড় দেখে ব্রাহ্মণ ভয় পেয়ে গেল আর সর্বমঙ্গলাকে খুব বকতে লাগলেন। সর্বমঙ্গলা বলল, বাবা ভয় কি, আমি সবাইকে প্রসাদ ভোজন করিয়ে দেব, তুমি চিন্তা করো না। জগৎকে খাওয়াচ্ছে যে মা, সেই মা আজ তোমার ঘরে উপস্থিত, তুমি কেন মিথ্যা ভয় করো?
তিনি এই কটি লোককে খাওয়াতে পারবেন না? পরে সর্বমঙ্গলা বাইরে বেরিয়ে নিমন্ত্রিত লোকেদের বলল, আমার বাবা দিন দুঃখী, তিনি আপনাদের ষোড়শ প্রচারের ভোজন করান, এইরূপ সঙ্গতি তার নাই। তবে মহাপ্রসাদ পাওয়ার জন্যে আপনাদের নিমন্ত্রণ করে এসেছিলাম, সেই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করুন। এই বলে সর্বমঙ্গলা মহাপ্রসাদ নিয়ে এলো। সেই প্রসাদ থেকে এমন সৌরভ বার হলো যে সকলে মোহিত হয়ে গেল। এমনটি কেউ আগে কোনোদিন দেখেওনি, শোনেওনি। সর্বমঙ্গলা একটু একটু প্রসাদ সকলকে দিল, অমনি সকলের পেট ভরে গেল। পাড়ার লোক তো অবাক। ব্রাহ্মণ এতক্ষণ একান্ত মনে ভগবতীকে স্মরণ করছিলেন। লোকজন সব চলে গেলে তিনি চোখ খুলে সর্বমঙ্গলাকে বললেন, মা, আমায় বুঝি সবাই শাপান্ত করে চলে গেল? সর্বমঙ্গলা বলল, শাপ দেবে কেন বাবা? সবাই প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হয়ে গেল। ওই দেখো, এখনও এত প্রসাদ রয়েছে যে গ্রাম শুদ্ধ লোককে খাওয়ানো যায়। ব্রাহ্মণ আহ্লাদিত হয়ে সর্বমঙ্গলার অনেক প্রশংসা করতে লাগলেন। পরদিন বিজয়া ব্রাহ্মণ ভগবতীকে দধিকর্মা নিবেদন করে চোখ খুলে দেবেন যে সর্বমঙ্গলা সেসব খাচ্ছে। ব্রাহ্মণ ক্রোধে অন্ধ হয়ে ব্রাহ্মণীকে বললেন, দেখো দেখো, তোমার মেয়ের বিবেচনা দেখো, হায় কি সর্বনাশ হলো। কাল ভগবতীর কৃপায় ব্রহ্মশাপ থেকে রক্ষা পেয়েছি, আজ আবার তুই একই করলি। সর্বমঙ্গলা একথা শুনে কাঁদতে লাগলো, কোনো উত্তর দিল না। সর্বমঙ্গলার কান্না দেখে ব্রাহ্মণী ব্রাহ্মণকে স্থির হতে বলে আবার দধিকর্মার আয়োজন করতে গেলেন। ব্রাহ্মণ আবার তার নিবেদন করলেন। সর্বমঙ্গলা আবার তার উচ্ছিষ্ট করে দিল। ব্রাহ্মণ তা দেখে প্রচণ্ড ক্রোধে কাঁপতে লাগলেন আর সর্বমঙ্গলাকে দূর হয়ে যেতে বললেন। সর্বমঙ্গলা তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলল, বাবা, আমায় দূর হয়ে যেতে বলেছে, তাই আমি চলে যাচ্ছি। আমি আজ 3 দিন কিছু খাইনি। এখনই অনেক দূর যেতে হবে, আর অত্যন্ত ক্ষুধা পেয়েছিল বলে দধিকর্মা খেয়েছিলাম। বাবা তাতে রেগে গেলেন। মা, এখন আমি বিদায় হই। ব্রাহ্মণী আবার দধিকর্মার জোগাড় করছিলেন। পিছন ফিরে দেখে সর্বমঙ্গলা সেখানে নাই। তিনি খুব জোরে সর্বমঙ্গলাকে ডাকতে লাগলেন, কিন্তু সর্বমঙ্গলাকে দেখতে পেলেন না। তখন ব্রাহ্মণের কাছে গিয়ে সব কথা বললেন। ব্রাহ্মণের প্রাণ কেঁদে উঠল। তিনি সেই অবস্থাতেই সর্বমঙ্গলার শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হলেন। সর্বমঙ্গলা বাবার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে বলল, বাবা, তুমি কি বলছো? আমি তোমাদের কাছে কখন গেলাম? দধিকর্মাই বা কখন খেলাম? আর তুমিই বা আমার কখন দূর করে দিলে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আমি এখানে যেমন ছিলাম তেমনি আছি। ব্রাহ্মণ তো মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন এবং সব ব্যাপার বুঝতে পেরে বক্ষে করাঘাত করে মাটিতে পড়ে কিছুক্ষণ
অচৈতন্য হয়ে পড়ে রইলেন। একটু পরে ব্রাহ্মণ চৈতন্য ফিরে পেয়ে নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, হায় হায়, আমি কি করলাম? পরম সম্পদ ঘরে পেয়েও চিনতে পারলাম না। হায় মা, কেন আমায় এমন বঞ্চনা করলে? আমি অধম। যদি দয়া করে আমার বাড়ি এলে, আমায় বাবা বাবা বলে ডাকলে, তবে মা, কেন আমায় চোখ দুটি খুলে দিলে না? আমি তোমার নিত্য রূপ দেখে কৃতার্থ হতাম। ব্রাহ্মণ এইভাবে বিলাপ করতে করতে বাড়ি ফিরে এলেন আর ব্রাহ্মণীকে সব কথা বললেন। তিনিও শোকে অধীর হয়ে পড়লেন। গল্পটা মোটামুটি এইরকম হলো, ঠাকুরের গল্প। তা আমরা পুজো অর্চা করি, বলবার কিছু নেই। আর এই গল্পতে আমরা পূজা অর্চা করি, ঢাক বায়না করি, কত ঠেক মদ আসবে, কত কুটুম্ব আসবে, কত মাছ মাংস, কি মাছ মাংস যদি কারুর না হয় অন্য কিছু আসবে, সব বরাদ্দ হয়। কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন মা থাকেন, তারপর দধিকর্মা হয়। তা মণ্ডপে, তার আগে না হয় বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন ষষ্ঠী পুজো সেখানেই হয়। তা এই 3 দিন ধুমধাম করে পুজো হয়। কিন্তু আমরা মায়ের পুজোতে আরাধনা কজন করি? মন একাগ্র কজন করতে পারি? মা এসেছেন সাধন ভজন করে, নিজের ইষ্টমন্ত্র আর মায়ের মন্ত্র এক। সেই ইষ্টই মা রূপে প্রকটিত হবেন। আবার সে মাই ইষ্ট দেবদেবী যার যেমন, সেই রূপে তিনি প্রকটিত হন। সেই ইষ্টমন্ত্র জপ করলেও তা মাতৃ আরাধনা সফল হতো। আমরা এত মণ্ডপে পুজো করি, বহু মণ্ডপ, কিন্তু কোনো মণ্ডপে কি এরকম চাক্ষুষ মা বিরাজ করেছেন তেমন শোনা যায়? এক বেলুড় মঠেই স্বামীজি থাকতে তার পরবর্তীকালেও মা বিরাজ করেন, এটি শোনা যায়। তা মূল কথা হচ্ছে, আমরা যদি আন্তরিক হই, সাকার মূর্তিতে তিনি পুজো নেন। শ্রীরামকৃষ্ণ শুধু কালী মাকে নাড়ু খাইয়ে, রামপ্রসাদ কি কমলাকান্ত কি বামদেব, এরা কালী মাকে নাড়ু খাইয়ে নিজে নেচেছেন, কালীমা হাততালি দিয়েছেন, আবার কালীমা নেচেছেন, নিজে হাততালি দিয়েছেন, তুই খা মা, এটি ভালো, আমিও খাই, মা ছেলের আপন বোধ। কিন্তু এখন মণ্ডপে মণ্ডপে পুজো হয়, আড়ম্বর সর্বস্ব, আন্তরিকতা কম। সাত্ত্বিক পুজোর আয়োজন কম হলেও চলবে, তবে দুর্গাপুজো রাজসিক পুজো, আড়ম্বর একটু দরকার হয়, কিন্তু আন্তরিকতা তো চাই। কেবল আড়ম্বর সর্বস্ব হলো, তার সঙ্গে তামসিকতা যুক্ত হয়ে গেল। বোতলের জল ভর্তি সব নিয়ে সন্ধ্যের সময় আরতির পরে বসে গেল মণ্ডপে মণ্ডপে, অর্থাৎ তামসিক রাজসিকভাবে ভরপুর হলো, সাত্ত্বিক ভাব থাকলো না। তা তামসিক থেকে রাজসিক
রাজসিক থেকে সাত্ত্বিক ভাব, সাত্ত্বিক ভাব পরিপূর্ণ হলেই মা বিরাজ করেন মণ্ডপে মণ্ডপে এবং সাধকের হৃদয়েতে, মনের মণিকোঠায়। সেই জন্যে দুর্গা দেবী বা এখানে সর্বমঙ্গলা বলছেন, সেই দুর্গাই আমাদের মন্দিরও সর্বমঙ্গলা নামেই মা সর্বমঙ্গলা রূপে এখানে বিরাজ করছেন, সর্বমঙ্গলা নামেই পূজিতা হচ্ছেন, যিনি সর্বমঙ্গল সাধন করেন, সবসময় কল্যাণ সাধন করেন। এই মেয়েটি তার বাবা দুর্গাপুজো করবেন, মেয়ের নাম সর্বমঙ্গলা, শ্বশুরবাড়িতে বিয়ে দিয়ে দিয়েছেন, শ্বশুরবাড়ি থেকে সে ছাড়বে না, তিনি চলে এসছেন। কিন্তু মা স্বয়ং, তার মেয়ে নয়, মা স্বয়ং তার মেয়ের রূপ ধারণ করে এসে পুজোতে কাজ করলেন, সমস্ত কিছু পরিপূর্ণ করে দিলেন, ভক্তদের নিমন্ত্রণ করেও খাইয়ে দিলেন গ্রামের পর গ্রাম অমৃত ভোগ। অথচ শেষটায় একটু পরিচয় দিতে চেয়েছিলেন তার বাবাকে, আমি স্বয়ং সর্বমঙ্গলা। তাই দধিকর্মা করে খেয়ে বিদেয়ী হবেন। দধিকর্মা যতবার তিনি নিবেদন করেছেন, তার বাবা বানিয়েছেন, সর্বমঙ্গলা উচ্ছিষ্ট করে দিয়েছে। অর্থাৎ এই তো সর্বমঙ্গলা স্বয়ং সর্বমঙ্গলা মা দুর্গাই তা মেয়ের রূপ ধারণ করে তার বাবা বাবা বলে তার ঘরে কার্য সম্পন্ন করল, প্রত্যেক ভক্তদের প্রসাদ খাওয়ালেন। অথচ তার বাবা বুঝতে পারল না। যাই হোক, বুঝতে পারুক না পারুক, মায়ের সান্নিধ্য তো হয়েছে, বাবা তো মুক্ত হয়ে গেলেন। মেয়ে রূপে মা দুর্গা এসে সমস্ত আয়োজন সম্পন্ন করলেন। আমাদেরও যদি এতটুকুও প্রত্যেকের ভিতরে কোনো সাত্ত্বিক ভাবের প্রকাশ হয়, তা মা সেখানে উপস্থিত হবেন, পুজো গ্রহণ করবেন এবং আমাদের সকলকে কল্যাণ সাধন করবেন। আন্তরিকতা হলেই মা দেখা দেবেন। ওম 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 নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণং শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। এই গল্পটি ভারী সুন্দর, ঠাকুরের, কোথাও শুনে থাকলে ভালো, না হয় শ্রবণ করবেন। আন্তরিক হলে মা দেখা দেন। কল্যাণ নমস্কার।